আমি শুরু করি। ঠাকুর চলেন তার ইচ্ছায়, বাবা চলেন ঠাকুরের ইচ্ছায়, আমি চলি বাবার ইচ্ছায়, জগৎ চলে আমার ইচ্ছায়। শ্রী দাদা এই কথাটি আমি ইদানিং পেয়েছি, কিন্তু আজকে যে টিভির কথা বা আচার্য পরম্পরা, এই আচার্য পরম্পরা বলেই আমি টিভির কথায় ঢুকবো। আমি যখন রাইস থেকে ডব্লিউবিসিএস করছি, করতে করতে একটা চাকরি হলো রাইস এক্সিকিউটিভ অফিসার, হাওড়া ডিভিশনাল অফিস। তার আগে ছোটবেলায় যেতাম, শৈশবে বাবা মারা গেছে। ও মায়েরা কথা বলছেন কেন? মায়েরা শৈশবে খুবই ছোটবেলা, 5.5 বছর বয়স, তখন বাবা মারা গেছেন। তো পৃথিবী খুব কাছের থেকে দেখেছি, ভালোবাসা কোথাও নেই। বড় হয়ে যখন চাকরি পেলাম, ঠাকুর বাড়ি যেতাম, 11 ক্লাস তখন দীক্ষা হয়। ঠাকুর ভোগের জন্য পয়সা ছিল না, কিছু দিতে পারতাম না, ফুল তুলে ঠাকুর প্রণামী দিতাম। তো অনেক অভিশাপ মনের মধ্যে ছিল। যখন চাকরি পেলাম, ভাবলাম ঠাকুরের জন্য যদি কিছু নিয়ে যাওয়া যায়। গাংনাপুর বড়বাজারে নিমাই ঘোষের দোকানে গিয়ে হঠাৎ বললাম যে আপনার দোকানে মাথা সন্দেশ কত করে কিলো? তখন 150 টাকা কিলো। উনি বলার পর আমাদের ওখানে শ্রদ্ধেয় নিতাই চৌধুরী তিনি এসে আমাকে বলছেন, ভাই কি নেবে? আগে সন্দেশ নেব। কতটা? 3 কিলো মতো নেব। কেন? মালিকের জন্য। উনি বললেন, ভাই মালিক তো রানাঘাটের পান্তুয়া পছন্দ করে, আর যার যেই জিনিস পছন্দ সেই মতো দিলে তো ভালো হয়। আমি জানলাম। আমি দোকানদারকে বললাম, টাকা আমি তো মাপাইনি, যদি না নিই আমাকে ক্ষমা করবেন? বলছে, হ্যাঁ বাবা যাও। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, যোগমায়ের দোকানটা কোথায়? বলছে, তুমি স্টেশন থেকে নেবে, গেলেই জিজ্ঞেস করলে বলে দেবে। আমি টান চলে গেলাম রানাঘাট। এখন স্টেশনে নেবে, ওই সোজা সুভাষ নিয়ে করে হাঁটতে হাঁটতে সুভাষের স্ট্যাচু পর্যন্ত গেছে, দুদিকে তাকাতে, কিন্তু যোগমায়ের দোকানটা পেলাম না। এখন একজনকে জিজ্ঞেস করা, বলেন, ভাই তুমি রোদের মধ্যে এত কষ্ট করে এসছো, যে রাস্তা এসছো পিছনে ফিরে যাও, স্টেশন থেকে এগিয়ে গেলেই তুমি পাবে। আমি যথারীতি যখন ওই দোকান দেখলাম, লেখা আছে যোগমায়ের দোকান, খোদাই করা। দোকানে উঠে যখন দোকানদারকে বললাম, ভালো সন্দেশ পান্তুয়া হবে? বলছে, হ্যাঁ হবে, আপনি নেন। কত টাকা? 500 টাকার দেন। তাই বলতে বলতে, এত টাকার কি হবে? আগে আমার গুরুর ভোগের জন্য নিয়ে যাবো। তোমার গুরুকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেব ঘরে নিয়ে যাবো। নাও ভাই, খুব ভালো। তো উনি মাটির ভাড়েতে 3টে লোড করে ফেলেছেন। আমি পকেটে তাকিয়ে দিকে আরো 15 টাকা আছে, বলেন এই টাকারও দিয়ে। এই দিয়ে উনি লোড করতে করতে আমি 2টো ব্যাগ বড় বড় কিনে নিয়ে এলাম। যখন ওনাকে টাকা দিয়ে ওই ব্যাগ আমার হাতে ধরিয়ে দিয়েছে, ওনার দোকানে এখন দেখবেন শ্রী রামকৃষ্ণ ঠাকুরের একটা ফটো আছে, সেই অবস্থায় তোদের চৈতন্য হোক। ওই ভোগের ব্যাগ ঠাকুরের সামনে এসে মনে মনে বলছি, ঠাকুর তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি যুগে যুগে আসো ঠাকুর। তুমি যখন এই রূপে এলে, তখন আমার জন্ম হলো না, তোমায় দর্শন করা হলো না। তুমি যখন ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এলে, আমার তাও দর্শন করা হলো না, আমি তো তখন জন্মই হয়নি ঠাকুর। লোকে বলে ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের উদ্দেশ্য, তো তোমায় তো করা হলো না ঠাকুর। লোকে বলে তুমি বর্তমানে শ্রী দাদার মধ্যে লীলা করছো, ওই মুখে খেলে তোমার খাওয়া হয়, ওই পায়ে প্রণাম করলে তোমার পায়ে প্রণাম আসে ঠাকুর। আমি যে ভোগ নিয়ে যাচ্ছি, তুমি বলো
মনময় গ্রামে থেকে সকাল বিকেলবেলায় বিকেল 3টের সময় পৌঁছেছিলাম। যখন প্রার্থনায় গেছি, প্রার্থনা হয়ে গেছে, ঠাকুর বাংলা এক পাশে দাঁড়িয়ে ঠাকুরের নাম করছি। রঞ্জিত মন্ডল ঠাকুর বাড়িতে থাকেন, আমাদের বর্তমান আচার্যের মাস্টারমশাই। আমাকে হঠাৎ অজানিত এসে বলছে, কিছু এনেছেন নাকি? মানে এনেছি তো। বলছে বাবার পায়ে দর্শন করা হবে না, মাকে দিয়ে দেন। আমি বললাম ঠিক আছে, না কাজ হবে, আপনি যাবেন আমার সব ওই বাড়ি বর্তার বাড়ি? বলছে হ্যাঁ। তা আপনি মেমোরিয়াল ওখানে দাঁড়ান, আমি ভোগ নিয়ে আসি। আমি মনমনে দামে গিয়ে ওই ভোগ কাঁধে করে এসে ঠাকুর বাংলায় ঠাকুরের সামনে দেখে হাত জোর করতে পারছে না, গায়ে জ্বর মতো এসে গেছে। ঠাকুর থেকে তাকিয়ে বলছি, ঠাকুর তুমি অনাদি রাতে গোবিন্দ, হে মধুসূদন, তুমি আজকে আমার জন্ম জন্মান্তরের আকাঙ্ক্ষা মিটিয়ে দাও ঠাকুর, তুমি ওই রূপে আমার এই ভোগ নাও। চোখের জল ফেলে ঠাকুরকে প্রণাম করে আমি গেলাম। মনের মধ্যে একটাই বাসনা রয়েছে, প্রার্থনা, ঠাকুর তুমি ওই রূপে নাও, আমায় ধরা দাও। এই বলতে বলতে যখন গেছি, আমার মনে একটা আশা আছে, বাবার পাতে যাবে, মাকে দিলে তো বাবার পাতে যাবে, তা ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হোক, কিন্তু বল একটাই, ঠাকুর তুমি নাও, আমাকে ধরা দাও। বলতে বলতে যখন গেছি, নিচে গেট কিপার দাঁড়িয়ে আছে, বলছে ওই মাস্টারমশাইকে বলছে আপনার যাওয়া হবে না, আপনি যান। আমি ভোগ নিয়ে যখন উপরে উঠলাম, মা বসে আছেন খাটে, পাশে পিঙ্কিদা। আমি প্রণাম করে যখন ভোগ রেখেছি, মা বলছে কি এনেছিস? আজকে রানাঘাট থেকে পান্ত এনেছি। আমার এই কথা শেষ হতে না হতে মায়ের ঘরের আরেকটা দরজা আছে। বাবা ছুটতে ছুটতে এসেছে, দাদা তিনি এসে আমাকে জিজ্ঞেস করছেন তুই কি এনেছিস? আমি দুজন ঘরের ভরান করে তাকে দেখলাম, ভালো করে দেখে এবার তাকে বলছি আপনার জন্য রানাঘাট থেকে পান্ত এনেছি। আমি তো যোগমায় শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে বলছিলাম, ঠাকুর তুমি শঙ্করচন্দ্র গলাবদ্ধধারী, তুমি আজকে দাদার মধ্যে লীলা করছো, ওই মুখ এখানে তোমার খাওয়া হয়, ওই পায়ে প্রণাম করলে তোমার প্রণাম হয়, তা তুমি ওই রূপে ধরা দাও। তাহলে তিনি, আমি মনে মনে বললাম, তিনি সেখান থেকে শুনতে পেলেন। আমার গায়ে কোনো বল ছিল না, জানলাম না কি হয়ে গেল, আমি অথর সময় বসে রইলাম। মা বলছে খেয়েছি ভাই তো। এবার প্রথম ভাতটা নামে বললো আমাদের ঘরে রাখ, দ্বিতীয় ভাতটা নিচের ঘরে মেজদার ঘরেতে, তৃতীয় ভাতটা বললো যে আনন্দবাজার ইষ্টবিধি যখন নাই ওই বা ওখানে দিয়ে আয়। আমাকে বললেন মা এই ছোট ভাতটা তুই হাতে গিয়ে ঠাকুর বাংলায় ঠাকুর ভোগে দিয়ে আয়। তারপরে বলেন ভাতটা পথি লীলা করে সেই করে রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখি পারে পায়। সেই লীলা ওই যে বললেন ঠাকুর চলেন তার ইচ্ছায়, বাবা চলেন ঠাকুরের ইচ্ছায়, আমি চলি বাবার ইচ্ছায়, আর জগৎ চলে আমার ইচ্ছায়। সেই গোবিন্দ আমার বলছে তোমরা যদি ঈশ্বর চলে যাও, বাবাইকে ধরে থাকো, বাবাইকে ধরে চললে ঠাকুর পাওয়া হবে, ঈশ্বর পাওয়া হবে। তিনি বলছেন সে হারিয়ে যাওয়া মানুষ দ্বিতীয় ওয়ার্ড, এই দ্বিতীয় ওয়ার্ড করতে গিয়ে আমি একা প্রায় 3,000 ফ্যামিলি যখন ভিজিট করেছি, সেখানে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে আমার সবাই যে দু একটা কথা বলি শোনেন। ইদানিং 2 দিন আগের কথা, একটি বাড়িতে গেছি, এক মা, তার বয়স হয়ে গেছে, শরীরে তার বাহ্যিক উত্তেজনা সারা দিতে পারে না, শুয়ে আছে, দিনের পর দিন না তার মৃত্যু হচ্ছে না কিছু হচ্ছে, পরিবারটা সাফার করছে। তাদের সঙ্গে ঠাকুরের কথা বলার পর, ভিজিট করার পর ওই প্রার্থনা হলো, প্রার্থনা করার মা বলছে দাদা আপনি এলে শান্তি পাই, মনে আনন্দ হয়, আপনি দয়া করে আমার শাশুড়ি কষ্ট পাচ্ছে যাবেন? আরে হ্যাঁ মা চলুন। আমি যখন তার কাছে গেলাম, গিয়ে দেখি মা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঠাকুরের দীক্ষিত। তা আমি আরো মায়েদের নিয়ে বললাম মা আমরা আগে ধরে একটু নাম করি। মাকে ধরে নাম করলাম খানিকক্ষণ। ওনার নাতি তার নাম অনিকেত, এই বাবু তুই ঠাম্মার ইষ্টবিধি পাঠাস, বলছে মাসে মাসে পাঠিয়ে দেওয়া হয়। আমার শোন বাবা তুই একটা টাকা নিয়ে আয়, ঠাম্মার কপাল ছুঁয়ে এবার আজকের ইষ্টবিধিটা আমার সামনে কর বাবা। তো ছেলেটি আমার সামনে বসে ঠাম্মার কপাল ছুঁয়ে ইষ্টবিধি সেদিনকার মতো করলো। এখন শোন বাবা এই ঠাম্মা যতদিন বেঁচে থাকবে তুমি নিজে হাতে অথবা বাড়ির অন্য কেউ ওনার হয়ে প্রত্যেক দিন ইষ্টবিধি করবে। হ্যাঁ আর এক কাজ করো বাবা, ঠাকুরের একটা প্রতিকৃতি ওনার সামনে টাঙিয়ে দাও। তো যখনই তিনি ঠাকুরের একটা ফটো এনে টাঙিয়ে দিল, আর ওই ঠাকুরের সামনে হাত জোর করে বললাম হে প্রভু তুমি এনার সর্বাঙ্গীন মঙ্গল করে ঠাকুর, আমার যতটুকু করলাম তোমার কাছে প্রার্থনা করি যারা কষ্ট না পায়। আমি চলে আসার পর একদিন মাঝখানে গেছে, তার পরের দিন মা ঠাকুরের ধামে চলে গেছে। তাই সেই গোবিন্দ লীলা করছে বিষ্ণুগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর রে তো শরীর
যিনি অমিন বাবু, যিনি সকলের নয়নের মণি, ভাবি আচার্য, তার একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দেবো। আমরা কুন্তিখানে আমাদের বাড়ি, উনি তখন 2.5-3 বছর বয়স। আমাদের লোকনৃত্যিক শচীন পোদ্দার, তার পাঞ্জা হারিয়ে গেছে। এবার আমরা যখন বড় উৎসবে গেছি, ঠাকুর বাড়িতে মর্মন্ডানে রয়েছি মেন প্যান্ডেলে, এখন পাঞ্জা পাচ্ছে না। এবার সবাই মিলে দাদা বসে আছেন পেছনে, আমাদের অবিন দাদা ছোট 2.5-3 বছর বয়স, আমরা অত কথা বলতে পারে, ঠ্যাঙের বয়ে ঠ্যাং তুলে চিৎ হয়ে মাথা নিচে দিয়ে শুয়ে আছে। এখন এই ঋত্বিক দাদা দাদাকে প্রণাম করে বলছেন কান্না করতে করতে, আমি পাশেই আছি, দেখুন আমার পাঞ্জা হারিয়ে গেছে। দাদা আর এক ভক্তের সঙ্গে কথা বলছেন, তো প্রথম বললো আগে আমার পাঞ্জা হারিয়ে গেছে, বুঝলেন অমিন দাদা, তিনি বলছেন তুই দেখেন খিলখিলির জায়গা সেখানেই পাবি। প্রথমবার বলবো আমার ঋত্বিক আবার বলছেন, তো উনি আমল করছেন না, দাদা কথা বলেই যাচ্ছেন। দ্বিতীয়বার যখন বলেছে আগে আমার পাঞ্জা হারিয়ে গেছে, আমাদের নয়নের মণি তিনি বলছেন তুই যেখানে খিলখিলির জায়গা সেখানেই পাবি, তিনি আমল দিচ্ছেন না, দুবার হয়ে গেল। 3বার যখন বলেছে আগে আমার পাঞ্জা হারিয়ে গেছে, দাদা তার ভক্তের সঙ্গে কথা বন্ধ করে দিয়ে বলছে এই শালা তুই শুনতে পাচ্ছিস না ও কি বলছে। আমরা ওখান থেকে ফিরে এসে যখন আমরা যেখানে ছিলাম সমস্ত তন্ন খুঁজে যখন পাচ্ছি না, কোনো রকম পথ নেই, সব ঘাটা হয়ে গেছে, তখন বললাম বালিশ ঝাড়া দেন তো। বালিশ করে যখন ঝাড়া দিয়েছে, বালিশের ওয়ারের মধ্যে ছিল পাঞ্জার বইটা টক করে পড়লো। তাহলে ওই রূপ ছিল কিন্তু দেখতে